বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নায়। এখন বাজে 6:40। চলে এসেছি রান্নায়। দেখো কাঠেই করছি, সমস্তটা গুছিয়ে নিয়েছি, নিয়ে সকাল সকালই কাঠে বসে গেছি রান্না করতে। আজকে রান্না করব কি দেখাতে থাকছি পরপর। প্রথমে মাছটাই করছিল, মাছটা ভেজে নিচ্ছি। প্রথমে মাছটা করে তারপর এখনও কাটা হয়নি কিছু। মাছটা ভাজতে ভাজতে কেটে নিই। আর মাছে কী দেবো, আলু বেগুন দিয়ে মাছটা করবো। আর কিছুটা মাছ ভেজে রাখবো। করতে থাকি, সঙ্গে থাকো তোমরা। এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে। কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি শুধু ভাত দিয়ে খাবে বলে। আর এখানে যে পেঁয়াজ দিচ্ছি, একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর আলু আর বেগুনটা আমি দিয়ে দিয়েছি। এবার মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। তারপর সব দিয়ে দেবো। লবণ দিইনি, কিছুই দিইনি, লবণ দিয়ে দিই, লাগলে দেবো। হলুদ দেবো, হলুদ দিলাম। দেবো হচ্ছে গিয়ে জিরার গুঁড়ো অল্প দেবো। পেঁয়াজ দিয়েছি তো, না দিলেও চলতো। লঙ্কার গুঁড়ো, মশলা, জল দিয়ে কষবো। জল দিয়ে তাড়াহুড়া বেতাল হয়ে যাচ্ছে। এবার একটু কষে নেই ভালো করে। জল দিয়েছি, নাহলে না কাছে তো গপ গপ করে আগুন লেগে যাচ্ছে। এমনিও আমি একটু জল দিয়ে কষি, একটু সুন্দর হয় কষাটা। কাটো সেটা আবার জল দিয়ে দিয়েছি, অল্প দেবো জল। জলটা অল্প দেবো, একটু মাখা মাখা ভাব হবে। আর দেবো না জল। আর ঝোল লাগবে তোমার? দুবেলা হয়ে যাবে। হ্যাঁ, হয়েও গেছে। ব্যাপারটা দিয়ে দিই। মাছ আমার হয়ে গেছে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ফুলকপি আলুর তরকারিটা আমি এখনও বসাইনি, কারণ যদি তোমাদের দাদার টাইম হয়ে যায় তাই বসাইনি। ও তাহলে মাছ দিয়ে খেয়ে চলে যাবে। আর এই যে ফুলকপি আলু সব আমি কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি। দেখো সব এখানে আছে, কেটে রেখেছি। ভাতটা হলে তারপরে গিয়ে তরকারিটা করব। ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। এই যে তোমাদের দাদার ভাত দিচ্ছি, ও খেয়ে নেবে। আর ফুলকপিটা করে ফেলবো এখন। আগে ভাতটা দিয়ে নিলাম, ফুলকপিটা দেরি হবে তো। তোমার টিফিন বাটিটা দাও, ভাতটা একবারে বাড়ি। দেখো ফুলকপি ভাজা আমার হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ভাত হয়ে কিন্তু হাঁড়ি মাজা হয়ে গেছে, দেখেছো? সার পার তোমার মাটি দিয়ে যেহেতু লিপি, হাঁড়ি মাজতে কোনো কষ্ট হয় না। কলের নিচে রেখে না জল দিলেই এমনিই হাঁড়ি পরিষ্কার হয়ে যায়। আলুটা ভেজে নিই, আলুতে এখানেই মশলা দিয়ে দেবো, আলুটার মধ্যে একটু ভাজা ভাজা করে। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ, লবণ সব দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে। ও জল দেবো কি, আমি এটাই তো দিইনি, দেখেছো ভালো হয়ে গেছে। কপিটাই তো দিইনি, কপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপর জলটা দিয়ে দেবো। আর আমার অবস্থা দেখো, ধোয়াটা এদিকে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে, চোখের জলে নাকের জলে আমার এক হয়ে গেল। জল বেরিয়ে কী অবস্থা। জল দিয়ে দিই। এত ধোয়াটা এদিকে আসছে, হাওয়াটা এদিকে আর ধোয়াটা এদিকে আসছে শুধু। জল দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দেবো। আর জল দেবো না, তরকারিটা হোক। হ্যাঁ, আমার আগে মাছ করে দিয়েছি তো, আগে মাছ রান্না করে দিয়েছি, মাছ দিয়ে খেয়ে গেছে। আমি এর জন্য এটা দেরিতে বসিয়েছি। এটা হবে কি না, ওই যে কাটকি মাছ নিয়েছিলাম, এবার সেটা পেঁয়াজ দিয়ে খাবে, বুঝেছো? হ্যাঁ, মন মতো রান্না তো, পেঁয়াজ দিয়ে করে দিয়েছি। আর আমাদের জন্য এই যে ফুলকপি আলু, না আর কিছুই লাগবে না। হ্যাঁ, সব মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, বেগুন আইয়ে
বেগুন দিয়েছি, আলু দিয়েছি। হ্যাঁ, ফুলকপির তরকারি আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এবার। রেডি ফুলকপির তরকারি আমার। এত ধোয়া আসছে আজকে এদিকে। না, তাতু ভাজা খায়, যদি ভেজে দিই ভাজাটা তাতুও খায়, আমিও খাই। ঝোলেরটা আমারও ভালো লাগে না, তাতুরও ভালো লাগে না, আর ভাজাটা আমরা দুজনেই খাই। হ্যাঁ, বাইরের সমস্ত কাজ করে এসেছি, বাসন কোসন মেজে ঠাকুর ঘরে তোমার ঠাকুরের বাসন মাজা, তোমার ঠাকুর ঘর পরিষ্কার করা সব করেছি। আর শীতকালে ঘরের অবস্থা হয় কীরকম জানোই, প্রচুর খারাপ হয় ঘরের অবস্থা। তার মধ্যে আমার ছোট ঘর, একটু এলোমেলো থাকলে মানে তাকানো যায় না ঘরের দিকে। তাই বাইরের সমস্তটা সেরে একেবারে ঘর মোছার জল নিয়ে ঘরে ঢুকে জামা কাপড় গোছালাম। বিছানায় দেখো, বিছানা পরিষ্কার করলাম পুরো। ছেলেকে বললাম রোদে গিয়ে বস, আমি বিছনা পরিষ্কার করে, ও রোদে গিয়ে বসলো, বিছনা পরিষ্কার করলাম। এই জামা কাপড়ের টালে সব গুছালাম, এখন ঘর মুছবো। এদিকে দেখো, ওই যে ছেলে গেছে রোদ পোয়াতে, রোদে বসে আছে। দাদার মেয়ে, মা আর ছেলে সব রোদে বসে আছে, রোদ পোয়াচ্ছে ওরা সবাই। দেখো সব রোদ পোয়াচ্ছে, আর আমি এদিকে ঘরদোর পরিষ্কার করে কাজ সেরে নিই। তারপর হয়ে গেছে সব, এখন ঘরটা মুছে আমি স্নানে চলে যাব। এই যে বাইরে উনুন এখনও রয়েছে, এই যে উনুনটা গরম তো সরাতে পারিনি, এখানে রয়েছে। এই সামনাটুকু ঝাড় দেবো। পাতা, লিচু পাতা এখন পড়তেই থাকে জানো, এই পাতা পড়া শুরু হলো, পড়তেই থাকবে লিচু পাতা। এই পাতাগুলো ঝাড় দেবো, দিয়ে তারপর স্নানে করবো। আর এই খোয়া ফেলেছি কেন বলো তো, সারা ইয়েতে খোয়া ফেলেছি, তার কারণ বৃষ্টি হলে না জল জমে যায়, সেই কারণে খুব কাদা হয়, এর জন্য এরকম খোয়া ফেলেছি। তাও অর্ধেক খোয়া কোথায় হাতে হাতে সব চলে গেছে। তো চলো ঘরটা মুছে স্নানটা সেরে আসি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো। ওরা বাইরে রোদ পোয়াচ্ছে আর আমার লাগছে গরম, কাজ করে আমার লাগছে প্রচণ্ড গরম। যাই হোক, কাজটা সেরে নিই। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে 11:30 বাজে, এখন 11:30 বাজে। তো চলো ঘর মুছে চলে যাব স্নানে। স্নান পুজো সব হয়ে গেছে, পুজো দিয়ে চলে এসেছি রোদ পোয়াতে। আর এখানে সবাই রোদ পোয়াচ্ছে, আমার মা রোদ পুয়ে চলে গেল। তোর স্নান পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। আর আমি পুজো দিয়ে বেরোলাম, যে সবাই রোদে, কিন্তু আজকে রোদের চেয়ে হাওয়া বেশি মনে হয় নাকি রে। তুমি কোথায় চলে যাচ্ছ মন, রাগ করে কোথায় চলে যাও? মন রাগ করে কোথায় চলে যাচ্ছে? লোটা কম্বল রাগ করে যায় গিয়ে, আর থাকবে না। লোটা কম্বল গুছিয়ে নিচে চলে যাচ্ছে। কাকি তুমি যেখানে বসে আছো এক ফোঁটাও রোদ নেই তো, একটু গাড়িটা রোদ খাওয়াচ্ছে। হ্যাঁ হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশটা রোদ, এখন এই পাশে আর রোদ নেই। সন্ধ্যের টিফিনে চা করে নিয়েছি, চা খাবো এখন, লিকার চা। লিকার চা খাবো। আর ওই যে তোমাদের দাদা কি করছে দেখো, যে আচার দিয়ে মুড়ি মেখেছে, আমি খাবো না, ও একা খাবে। আর একটা ঝুড়ি ভাজা এনেছে, আর একটা ঘরে ছিল, ওই আমি চায়ের সাথে নিয়ে এসেছি, আর একটা এনেছি। আর এখানে চানাচুর এনেছে মনে হয়, এটা কি চানাচুর? তো বাবারে খুলতেও পারছি না, চানাচুরটা এমন করে করেছে। এই যে চানাচুর এনেছে, খাবো না চানাচুরও আমি, মুড়িও খাবো না, চা আর একটা ঝুড়ি ভাজা খাবো আমি। আমি আর খাবো না মুড়ি টুড়ি, কারণ ওই আচার টাচার চানাচুর দিয়ে মেখেছে, আমার ভালো লাগছে না। ওই খাবে মুড়ি, আর আমি চা ঝুড়ি ভাজাটাই খাবো, তুলে নিয়ে। এটাও আমার এই জিনিসটা খেতে না খুব ভালো লাগে, দারুণ লাগে আমার খেতে। চা নিয়ে নোনতা নোনতা তো বেশ ভালো লাগে খেতে চা দিয়ে। ঠান্ডা হয়ে গেছে চা, ঠিক আছে।
চায়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দারুণ লাগে গোলমরিচের গুঁড়ো দিয়ে চা খেতে, খুব টেস্ট লাগে। এই চাটা খাচ্ছি, গলায় গিয়ে যে লাগছে না গোলমরিচের গুঁড়োর ঝাঁজটা, খুব ভালো লাগে। গলায় যেটা খুসখুস ভাব থাকে সেটা আর হয় না, খুব সুন্দর লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।